পাশেই প্রাচীন এই মন্দিরের অবস্থান। আকালিপুর কালী মন্দির, যা অনেকের কাছে গুচ্ছ কালী মন্দির নামে পরিচিত। তান্ত্রিকদের কাছে এর একটা বিশেষ আকর্ষণ রয়েছে, গুরুত্ব অবশ্যই রয়েছে। সুন্দরভাবে দর্শন পূজা সম্পন্ন হয়। ভক্তের আনাগোনার কোনো কম কখনোই হয় না, যথারীতি দিনের পর দিন যেন বেড়েই চলেছে। তারামা সরণি তখন জমজমাট হতে শুরু করেছে। রোজগারের তাগিদে পথে নেমেছে অসংখ্য মানুষ। শান্ত দ্বারকা নদী বয়ে চলেছে চঞ্চলা রূপে। এমন সুন্দর রূপ দেখতে হলে যেতে হবে বর্ষাকালে। আমাদের যাত্রাকালও ছিল বর্ষারই কোনো একদিন। সকালের তারাপীঠে এইভাবেই পথে নেমেছে অসংখ্য মানুষ, আর আমরাও নেমেছি আমাদের লক্ষ্যে। হ্যাঁ, আমাদের এই মুহূর্তের লক্ষ্য একটু পেট পূজা করা, সকালবেলার টিফিন করে নেওয়া। জয় মা তারা, আমাদের যাত্রা হলো শুরু। চলার পথে অন্যান্য সময় সুযোগ না পেলেও এবার সুযোগ পেয়ে এই তারাপীঠ তরুণের সামনে একটু দাঁড়ানো। তবে সময় কোথা সময় নষ্ট করার? তাই তো আমাদের যাত্রা হলো আবার শুরু। আমরা এই মুহূর্তে চলেছি এক বিশেষ স্থানে, প্রথমবার আকালিপুর মা গুচ্ছকালী দর্শনে। বৃষ্টিস্নাত বাংলার রূপ, লাল মাটির বীরভূমে সবুজের ঘন ঘটা। এই পথ অসাধারণ, বেশ মনোমুগ্ধকর। নদী বটে। তারপর যেতে যেতে এক নদীর সঙ্গে দেখা, তার নাম ব্রাহ্মণী। নদীর উপর দিয়ে বর্ষায় জল প্রচুর, এটা দেখতে ভালো লাগছে যাতায়াতে। বাহ, সুন্দর জায়গা। আজ পার হচ্ছে। হ্যাঁ, এইগুলো পঞ্চায়েত থেকে হয়তো করে রেখেছে। কিছুই না, ওই বড় বড় পাইপ হয় না, সেইগুলো ফেলে নিচে দিয়ে জল যাচ্ছে ওপরে। পাহাড়ে তুলতে তাল গাছ দেখা লাইন দিয়ে, মানে কি বলবো, নির্ভেজাল গ্রাম্য এলাকা। এই জায়গাটা সত্যি ভালো লাগে। In 200 meters, turn right. অসাধারণ পথের বা প্রকৃতির শোভা উপভোগ করতে করতেই আমরা পৌঁছে গেলাম আমাদের অভীষ্ট লক্ষ্যে, মা গুচ্ছকালী দর্শনে আকালিপুরে। সমগ্র বীরভূমের বিভিন্ন প্রান্তে আছে ঐতিহ্যপূর্ণ বহু কালী মন্দির। মন্দিরগুলি শুধুমাত্র ধর্মস্থান নয়, ঐতিহাসিক ও অলৌকিক বিভিন্ন ঘটনার সাক্ষ্য বহন করছে। নলহাটি সতীপীঠের কাছেই এই আকালিপুর কালী মন্দির সম্পর্কে তেমনই কিছু শোনা যায়। মা এখানে গুচ্ছকালী নামে পরিচিত। এই মন্দিরের সঙ্গেই জড়িয়ে আছে বিভিন্ন অলৌকিক কাহিনী। বীরভূমের নলহাটি সতীপীঠ, সেখানে অনেকেই আসেন জানেন। তার কাছেই বলতে গেলে অনেক দূরে ব্রাহ্মণী নদীর তীরে এই বিশেষ এক কালীক্ষেত্র বলা যায়, মায়ের জায়গা আকালিপুর কালী মন্দির, যা অনেকের কাছে গুচ্ছ কালী মন্দির নামে পরিচিত। কিছু প্রচলিত কাহিনী অনুসারে জানা যায়, অতীতে ডাকাতরা এখানে পুজো করে ডাকাতি করতে বেরোতেন। অন্যদিকে ভক্তদের বিশ্বাস, এই মায়ের কাছে পূজা দিলে কাজ সফল হয়, পূরণ হয় সকল মনস্কামনা। নদীর পাশে অবস্থান ব্রাহ্মণী নদী, বীরভূমের এক পরিচিত নদী, এবং এই নদীর পাশেই প্রাচীন এই মন্দিরের অবস্থান। পাশে শ্মশান, একটা ভীষণ রকমের প্রাকৃতিক পরিবেশের দিক থেকে সৌন্দর্য, আর একটা আবহটাই আধ্যাত্মিক একটা বিশেষ পরিবেশ তৈরি করে। সেই পরিবেশে এই বিশেষ মন্দিরের অবস্থান।
তবে এই আকালিপুর কালী মন্দির নির্মাণ বা প্রতিষ্ঠার নেপথ্যে আছে গুরুত্বপূর্ণ ইতিহাস। কথিত আছে মগধের রাজা জরাসন্ধ নির্মাণ করিয়েছিলেন বর্তমানে এই মূর্তিটি। কালক্রমে কাশীরাজ চৈত সিং এর রাজত্বকালে কৃষি জমি থেকে উদ্ধার হয় এই মূর্তি। পরবর্তীতে ইংরেজ শাসক ওয়ারেন হেস্টিংসের নজরে পড়ে এই ভিন্নরূপী কালী মূর্তি। জনশ্রুতি তিনি ইংল্যান্ডে মিউজিয়ামে নিয়ে যেতে পরিকল্পনা করেন। জানতে পেরে এই মূর্তিকে রক্ষা করতে গঙ্গাবক্ষে লুকিয়ে রাখেন মহারাজা চেত সিং। অন্যদিকে মহারাজা নন্দকুমার মাকে প্রতিষ্ঠা করার স্বপ্নাদেশ পান। তিনি সন্ধান পেয়ে পরবর্তীকালে কাশী পৌঁছে যান। মহারাজা চেত সিংকে সবিস্তারে সব জানালে তারপর হস্তান্তরিত হয় মাতৃমূর্তি। নৌপথে কাশী থেকে আকালিপুরে ব্রাহ্মণী নদী তীরে এমনই নিরিবিলি শ্মশানের পাশে মা গুচ্ছকালীকে প্রতিষ্ঠা করা হয়। সাধারণত যে ধরনের কালী মূর্তি দেখে আমরা অভ্যস্ত, এই প্রতিমা তার থেকে অনেকটা আলাদা। পঞ্চমুণ্ডির আসনের উপর মা গুচ্ছকালী এখানে সর্পবেদিতে প্রতিষ্ঠিত। এই আকালিপুর কালী মন্দির দর্শনার্থী, পর্যটক, পুণ্যার্থী সকলের আগমনের ক্ষেত্র হলেও নিশ্চয়ই তারা তো স্বাভাবিকভাবেই আমাদের মতোই আমরা আসছি, কিন্তু তান্ত্রিকদের কাছে এর একটা বিশেষ আকর্ষণ রয়েছে, গুরুত্ব অবশ্যই রয়েছে। মা এখানে ভীষণ জাগ্রত, এটা মানে অধিকাংশ জনই যারাই আসেন তাদের কাছে এটা শোনা। আজকে এই বিশেষ ক্ষেত্রে এসে তেমনই কিছু অনুভব মনের মধ্যে তৈরি হচ্ছে। ভীষণ রকমের একটা ভালো লাগা এই বিশেষ ক্ষেত্রে এসে তৈরি হয়ে গেল। জানা যায় কালী পূজার রাতে কোনো বিশেষ পূজা হয় না এখানে। নিত্যদিনের মতোই পূজা করে মা গুচ্ছকালীকে শয়ন দেওয়া হয়। কথিত আছে কালী পূজার অমাবস্যার নিশীতে মা গর্ভগৃহের বাইরে এসে নৈশলীলা করেন। তবে কালী পূজার বিশেষ পূজা না হলেও দুর্গা পূজার পরে চতুর্দশীর দিন ও পৌষ সংক্রান্তির দিন হয় বিশেষ পূজা, হয় বহু ভক্ত সমাগম। এছাড়া বিশেষ আয়োজন হয় রটন্তী কালী পূজার দিন, কারণ ওই দিন মায়ের প্রতিষ্ঠা দিবস। আপাতত এই মন্দির দর্শন শেষে আরও একটা মন্দির, সেখানে দর্শনের উদ্দেশ্যে রওনা দেওয়া। আবারও ফিরে আসার বাসনা মনের মধ্যে নিশ্চয়ই তৈরি হয়ে গেল। সেই বাসনা মনের মধ্যে রেখে মায়ের কাছে প্রণত হয়ে এবার এই মুহূর্ত এই স্থান ত্যাগ করে অন্যত্র যাত্রা করা। সাধারণত মা নলাটেশ্বরী মন্দির বা নলহাটি সতীপীঠ সম্পর্কে অনেকেই জানলেও তারই নিকটে এই মন্দির সম্পর্কে সবাই হয়তো জানেনও না। তবে আশা করা যায় জানার পর আধ্যাত্মিক মনোভাবাপন্ন বহু ভক্ত মানুষ এখানে অবশ্যই আসবেন এবং দর্শন প্রাপ্তির পর তৃপ্ত হৃদয়ে এখান থেকে ফিরবেন। Continue on National Highway 14 for 12 kilometers. গ্রাম্য পথ পেরিয়ে আমাদের গাড়ি এই মুহূর্তে ছুটে চলেছে হাইওয়েতে, গন্তব্য তারাপীঠ। বিশেষ কারণে নলহাটি সতীপীঠের কাছে গিয়েও দর্শন না করে আমরা ফিরছি তারাপীঠে। পরিবর্তিত পরিস্থিতি সাপেক্ষে সতীপীঠে মা নলাটেশ্বরী দর্শন পরিকল্পনা ইচ্ছা সন্ধ্যাবেলায়। এখন সিদ্ধপীঠে মা তারা দর্শন ও সাথে পূজা নিবেদন। তারাপীঠ এক অদৃশ্য আকর্ষণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সাথেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ পৌঁছে যান বীরভূম জেলার দ্বারকা নদীর তীরে অবস্থিত প্রাচীন ও ভক্তের বিশ্বাসে জাগ্রত এই হিন্দু তীর্থক্ষেত্রে। যদিও তারাপীঠের আধ্যাত্মিকতার ইতিহাস বহু বছরের হলেও বর্তমান এই তারাপীঠ মন্দিরের ইতিহাস প্রায় 200 বছরের। বল্লারপুরের জমিদার শ্রী জগন্নাথ রায় বাংলা 1225 সালে বা ইংরাজি 1818 খ্রিস্টাব্দে বর্তমান এই 8 চালা বিশিষ্ট মন্দির নির্মাণ করেন। জানা যায় বর্তমান মন্দিরটি পুনরায় নির্মিত হয়েছিল। মন্দিরের গর্ভগৃহে দর্শন মেলে মা তারার দুটি রূপের, শিলামূর্তি ও ধাতব মূর্তি।
পাথরের মা উগ্রতারার মূর্তির উপর সাধারণত পরিয়ে রাখা হয় ধাতব মূর্তিটি। বিশেষ বিশেষ সময় আদি শিলামূর্তির দর্শন মেলে। সুন্দরভাবে দর্শন পূজা সম্পন্ন হলো। মায়ের কাছে এসে একটা যে আকর্ষণে যে অপেক্ষায় আসা, সেটা একটা পূর্ণতা পেল। জয় মা তারা। তৃপ্ত হৃদয়ে ক্যামেরা বন্দি করা এই পবিত্র ভূমির বিশেষ বিশেষ মুহূর্তগুলো আর অনুভব করা একটা ভীষণ শক্তিশালী পজিটিভ এনার্জি, যা হতে পারে আগামীর রসদ। মায়ের মন্দিরে এই বর্ষাকালে এসে বৃষ্টিতে ভিজতে ভিজতে মানে মন্দির পর্যন্ত যাওয়া, বেরিয়েও বৃষ্টি, কিন্তু এই বৃষ্টির জলে যে শীতলতা, তার থেকে কয়েক কয়েক গুণ বেশি শীতলতা মায়ের দর্শনে পাওয়া গেল। প্রচুর মানুষ এখনও এই ভোগের পরে পরে, আমরা ভোগ নিবেদনের পরেই আসা হলো, এখনও প্রচুর মানুষ অপেক্ষা করছেন, লাইনে রয়েছে, পুজো চলছে। প্রচুর মানুষ, মানে ভক্তের আনাগোনার কোনো কম কখনোই হয় না। যথারীতি দিনের পর দিন যেন বেড়েই চলেছে সারা বছর সর্বসময়। বিশেষ বিশেষ ঋতুতে বা তিথিতে সেটা তো থাকেই, তার সাথে এটা আজকে নর্মাল ডেজ। আমরা আসুন এই মঙ্গলবারে, হয়তো মঙ্গলবার বলে, শনিবার বলে হয়তো মানুষের একটা সেন্টিমেন্ট, আবেগ কাজ করে। ওভারঅল এমনিতেই তারাপীঠ মানে জনসমাগম, জনজোয়ার, এটাই ভক্তির জোয়ার তার সাথে। যাই হোক, এই মুহূর্তে দর্শন পাওয়ার শেষে আরেকটু এই মন্দির প্রাঙ্গণে, চত্বরে আরও যে মন্দির রয়েছে, অন্যান্য মন্দির, সেগুলো একটু দর্শন সম্পন্ন করে তারপরে আস্তে আস্তে গিয়ে হোটেলের দিকে আপাতত ফিরতে হবে, অনেকটাই ভিজে যাওয়া। কথিত আছে, জয়দত্ত সদাগর মাতৃকৃপায় তার মৃত পুত্রের জীবন ফিরে পাওয়ার পর এক বিশেষ স্বপ্নাদেশ পান মায়েরই। জঙ্গলের মধ্যে থেকে শ্বেত শিমুল বৃক্ষের নিচে শিলা বিগ্রহ উদ্ধার করেন এবং মায়ের আদেশেই তার মন্দির নির্মাণ করেন এবং মায়ের শিলামূর্তির প্রতিষ্ঠা করেন এবং সাথে নিত্য পূজারও ব্যবস্থা করেন। এবারের আমার সঙ্গী, বিশেষ সঙ্গী, জয় মা তারা। জয় মাতা। তার সাথে আরেকজন জীবন সঙ্গী, একসাথে মায়ের দর্শন। এ যেন অল্পেতে স্বাদ মেটে না, তাই তো আবারও অন্যদের সাথেই নাট মন্দির থেকে আবারও একটু মাতৃদর্শনের আশা নিয়ে দাঁড়িয়ে পড়া। গর্ভগৃহে একদম কাছে থেকে মাতৃদর্শন ও পূজনের পরও এই দর্শনের খিদে, আকুলতা যেন আবারও ফিরে আসার ইঙ্গিত দেয়। জয় মা তারা। অনেক বিশ্বাসী মানুষের কথায় একবার এখানে আসলে বারবার ফিরে আসার বাসনা জাগে মনে। ভিজে ভিজে পুজো দর্শন সমস্ত কিছুর পরে এখন রোদ ঝলমলে পরিবেশে তারা মায়ের ক্ষেত্র, তারাপীঠ মন্দির। মন্দিরের সাথেই মা তারার আরেক বিচরণ ক্ষেত্র তারাপীঠ মহা শ্মশান ভূমিতে পৌঁছে যান সকল ভক্ত পুণ্যার্থীরা। এই পুণ্যভূমিতেই রয়েছে মা তারার পাদপদ্ম মন্দিরের পাশেই শ্রী বামদেব সমাধি মন্দির, যেখানে তারা মায়ের সাথেই পূজিত হন তারই সাধক সন্তান বামদেব বা বামা খেপা। সারা বছরের অন্যান্য সময়ের সাথেই শ্রাবণ মাসে অধিক পুণ্যার্থী সমাগম হয় ঝাড়খণ্ড থেকে। বাবাধাম দেওঘরে জ্যোতির্লিঙ্গ দর্শনের পূজনের পর অনেক ভক্তই পৌঁছে যান তারাপীঠে মা তারার দর্শন পূজনে। মাতৃসাধক, তান্ত্রিক থেকে শুরু করে সাধারণ ভক্ত সকলেরই অবাধ বিচরণ ক্ষেত্র তারাপীঠ মহাশ্মশানের এই পবিত্র ভূমি। এবার সময় ঘরে ফেরা, মানে হোটেলে ফেরা। তারামা সরণি তখন জমজমাট। অস্থায়ী আস্তানায় ক্ষণিকের বিশ্রামের পর আবারও প্রস্তুত হয়ে এবার রওনা দেওয়া সিদ্ধপীঠ থেকে সতীপীঠের উদ্দেশ্যে মা নলাটেশ্বরী দর্শনে। তবে একটু দেরি হয়ে গেছে, মন্দির বন্ধ হওয়ার জাস্ট একটু আগেই পৌঁছেছি আমরা। সাধারণত সকাল 5:30টায় খোলে মন্দিরের দরজা এবং বন্ধ হয় রাত 8:30টায়। পৌরাণিক কাহিনী অনুসারে
সতীর কণ্ঠনালী পতিত হয়েছিল এই স্থানে। দেবী কালিকা বা পার্বতী রূপে পূজিতা হন দেবী। ব্যতিক্রম থাকলেও প্রচলিতভাবে তারাপীঠ ভ্রমণের সাথেই অনেক দর্শনার্থী পুণ্যার্থী পৌঁছে যান 51 সতীপীঠের অন্যতম এই নলহাটি নলাটেশ্বরী মন্দিরে। সকাল থেকে রাত পর্যন্ত আজকের দিনটা বিশেষ স্মরণীয় ও শুভ শক্তিময় হয়ে থাকলো মাতৃকৃপায়। জয় মা।